হ্যালো এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালোই আছেন, ভালো থাকার চেষ্টা করছেন, আর আমি দারুণ আছি, খুব ভালো আছি। আজকে আরেকটি টপিক নিয়ে আলোচনা করব। তার আগে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি এনার্জি সায়েন্সের টিচার এবং স্পিরিচুয়াল ট্রেনার সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী। সত্যি আমি ভীষণ ভালো আছি। আই এম ভেরি হ্যাপি। আই এম অলওয়েজ ইন গোল্ডেন টাইম। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য। এবং যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট, যদি আমার ভিডিওগুলো একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন আর অল নোটিফিকেশনটি অন করে দিন, যাতে করে আমি যখন যখন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। এবং এই ভিডিওগুলো দেখে যদি একটু ভালো লেগে থাকে বা একটু কাজে লেগে থাকে তাহলে একটা লাইক করুন। আপনার একটা লাইক আমাকে আরও ভিডিও বানাতে উৎসাহিত করবে। শেয়ার করুন আপনি যাদের ভালো চান। এটাও একটা জগৎ কল্যাণের কাজ। জগৎ কল্যাণের কাজ অনেক রকমভাবে হয়। আপনি যদি কোনো ভিডিও দেখে, যে কোনো ইউটিউবারের ভিডিও দেখে যদি উপকৃত হন, ভালো লাগে বা কাজে আসে, সেটা আপনার ফ্রেন্ডস এবং রিলেটিভসের মধ্যে যদি শেয়ার করেন, এতে করে আপনিও একটা জগৎ কল্যাণের কাজ করলেন। তো জগৎ কল্যাণের কাজ অনেক রকমভাবে করা যায়। আজকের আলোচনা আমি করব সেটা হলো হোয়াট ইজ সোল কন্ট্র্যাক্ট। আমরা অনেক সময় বলি সোল কন্ট্র্যাক্ট, সোল কন্ট্র্যাক্ট, সোল কন্ট্র্যাক্ট, কিন্তু সোল কন্ট্র্যাক্ট আসলে কি, কখন করা হয়, কেন করা হয়? এই সোল কন্ট্র্যাক্ট তো আমরা জানি যে আমরা অনেকের মধ্যেই সোল কন্ট্র্যাক্ট থাকে। আমরা এই পৃথিবীতে যখন এসেছি কারোর সঙ্গে না কারোর সঙ্গে সোল কন্ট্র্যাক্ট আমাদের হয়েই থাকে। তো আসলে এই সোল কন্ট্র্যাক্ট কি? দেখুন, আমাদের বুঝতে গেলে এই পৃথিবী তত্ত্ব দিয়ে বুঝতে হবে, 3D লেভেল দিয়ে বুঝতে হবে। সোল কন্ট্র্যাক্ট হলো একটা প্রজেক্ট। একটা প্রজেক্ট এমন যা আমরা একা কখনোই করতে পারি না। ঠিক যেরকম এই পৃথিবীতে যদি আমরা কোনো অফিসে চাকরি করি, তাহলে একটা প্রজেক্ট যদি আমরা বানাই, তাহলে সেখানে একা কি সম্ভব একটা প্রজেক্ট বানানো? যে কোনো একটা বাড়ির প্রজেক্ট হতে পারে, গাড়ির প্রজেক্ট হতে পারে, ব্যবসার প্রজেক্ট হতে পারে, যে কোনো প্রজেক্ট আমরা একা কি সেটাকে বানাতে পারি? তো আমাদের জন্যে অনেকগুলো হেল্পিং হ্যান্ড চাই, যারা সেই কাজে সাহায্য করবে। থাকবে একজন বস, যে সবাইকে পরিচালনা করবে এবং সে ঠিক করবে যে তার টিমে কতগুলো মেম্বার্স কাজ করবে। সেখানে একটা কন্ট্রাক্ট করা হয় যে আমাদের এই প্রজেক্টটা করতে 1 মাস টাইম লাগবে বা 2 মাস টাইম লাগবে বা 1 বছর টাইম লাগবে। বড় বড় প্রজেক্টে বড় বড় টাইম লাগে, বড় বড় সময় লাগে, অনেক দিন টাইম লাগে এবং সেখানে অনেকগুলো মেম্বার্স থাকে। যিনি হেড হন বা বস হন, তিনি সবাইকে ইনস্ট্রাকশন দিয়ে থাকেন যে তোমার কাজেই, তোমার কাজেই, তোমার কাজেই এবং তোমার কাজেই, এবং সবাই সাধ্যমতো সেই কাজগুলো করে দেয়। এটা একটা প্রজেক্ট, তার সঙ্গে একটা কন্ট্রাক্ট চুক্তি হলো, কন্ট্রাক্ট সাইন হলো। এবারে বলি ফিল্ম জগতে। ফিল্ম জগতে ফিল্মের কন্ট্রাক্ট করা হয় যে কোনো যে হিরো বা হিরোইনের সঙ্গে। ধরে নিলাম একটা হিরোইনের সঙ্গে বা একটা হিরোর সঙ্গে মুভি কন্ট্রাক্ট সাইন করিয়ে নেওয়া হবে যে আপনাকে এতগুলো মুভি করতে হবে, যদি রাজি থাকেন। ওনাকে স্ক্রিপ্ট দেওয়া হয়, রোল পছন্দ হলে সেখানে কন্ট্রাক্ট সাইন করতে হয়। একটা হিরোর যদি 5টা কন্ট্রাক্ট সাইন করেন যে আমি এই মুভিগুলো করব, তো সেখানে কেউ প্রডিউসার যারা যারা থাকেন তারা ওই সেই কন্ট্রাক্ট করিয়ে নেন যে এইগুলো এই মুভিগুলো কন্ট্রাক্টের মধ্যে পড়েছে আর সাইন করা হয়ে গেছে। তার মানে সাইন করা হয়ে গেছে মানে সেই কাজটা তাকে কমপ্লিট করতে হবে বাধ্যতামূলক।
ঠিক সেরকম অনেক রকমভাবে এই কন্ট্রাক্ট আমরা করতে পারি। এবারে আমাদের সোল কন্ট্রাক্ট কোথায় হয়? সোল কন্ট্রাক্ট এমনই কন্ট্রাক্ট, সেখানেও ঠিক এমনি করেই কিছু কন্ট্রাক্ট করিয়ে নেওয়া হয়। যেমন আমরা এই পৃথিবীতে এসেছি কোনো কিছু করার জন্য। প্রত্যেকটা মানুষ, ইউনিভার্স প্রত্যেকটা মানুষকে পাঠিয়েছে, যে কোনো ধর্মের মানুষ হতে পারে, সেই ধর্মের মানুষকে এখানে পাঠিয়েছেন কিছু করার জন্যে। আর আমরা এই 3D লেভেলে এসে ধীরে ধীরে সব কিছু ভুলে যাই, আমাদের আসল রূপ ভুলে যাই, আমরা কিসের জন্য এখানে এসেছি ভুলে যাই, কারা কারা আমার সঙ্গে আছেন তাদের ভুলে যাই। তো ইউনিভার্স কী করে, বারবার আমাদের পুশ করতে থাকে যে তুমি কেন এসেছো, বারবার ইনটিউশন দিতে থাকে, কোনো ঘটনার মাধ্যমে হতে পারে, কিন্তু তবুও অনেক সময় আমরা সেটাকে খেয়ালই করি না। তার জন্য আমাদের যে আয়ু নিয়ে এসেছি সেই আয়ু নিয়ে কমপ্লিট হয়ে গেলে আমাদের চলে যেতে হয়। আমরা যে কাজ করতে এসেছিলাম সেই কাজ করা হলো না। এইভাবে হয়তো অনেকবার আমরা জন্মে এসেছি এবং যে কাজ করতে এসেছি সেই কাজ হলোই না। তখন ইউনিভার্স কী করে, অনেক বড় ট্রিগার দেন যে এবারে তোমাদের করতেই হবে। যখন অনেক দিন হয়ে যায়, অনেক কিছু পেন্ডিং হয়ে যায়, তখন সেখানে আমাদের সোল কন্ট্রাক্ট করতে হয়। কিছু কিছু সোল আমরা জন্মের আগে থেকে সেখানে কন্ট্রাক্ট করি যে তুমি আমার লাইফে হাজব্যান্ড হয়ে এসো, তুমি আমার লাইফে ওয়াইফ হয়ে এসো, তুমি আমার লাইফে টিচার হয়ে এসো, তুমি আমার লাইফে গুরু হয়ে এসো, তুমি আমার লাইফে মা হয়ে এসো, তুমি আমার লাইফে বাবা হয়ে এসো। এইরকম আমরা আমাদের অ্যারাউন্ডে যে মানুষগুলো, আমাদের যে সোলগুলো আমাদের হেল্প করবে, কারণ তখন কোনো সোল বডি পায়নি, যখন পৃথিবীতে আসবে তখন বডি পাবে। তো কোনো কিছু প্রজেক্ট কমপ্লিট করার জন্য আমাদের বেশ কিছু মানুষের দরকার হয়। সেই জন্যে আত্মা জন্ম নেওয়ার আগে সোল কন্ট্রাক্ট করিয়ে নেয় যে আমাকে এইবার পৃথিবীতে গিয়ে, কারণ ইউনিভার্স বড় ট্রিগার দেন, প্রথমে ছোট ছোট ট্রিগার দেন, তারপরে যখন আমরা ইগনোর করি তখন বড় ট্রিগার দেন। এবং সেই সমস্ত কিছু যখন আমাদের উপর অনেক বেশি ভার হয়ে যায়, তখন তো আমাদের করতেই হবে, তার জন্য আমাদের সাজিয়ে নিতে হয়। ঠিক যেরকম আমরা ড্রামাতে দেখতে পাই, নাটক, থিয়েটার, সিনেমায় দেখতে পাই যে একজন রাজা হলো, একজন রানী হলো, রাজকুমার হলো, রাজকুমারী হলো, প্রজা হলো, বা মা বাবা হলো, সন্তান হলো, ঠিক ক্যারেক্টারাইজ আমরা যেরকম সাজিয়ে নিয়ে থাকি বা আমরা ড্রামাতে দেখতে থাকি, আসলে কিন্তু তারা রাজা নয়, রানী নয়, তাদেরকে সাজানো হয়েছে ক্যারেক্টারটা ফুটিয়ে তোলার জন্য এবং পুরো নাটকটা জমিয়ে তোলার জন্য, যাতে করে দর্শকদের ভালো লাগে। একটা কাহিনীর মধ্যে দিয়ে একটা কমপ্লিট কাহিনী হওয়া দরকার, আধা অধুরা নয়, কমপ্লিট কাহিনী হওয়া দরকার। ঠিক সেরকমই আমরা যখন জন্ম নিই না, আমাদের উপর যখন অনেক ট্রিগার আসে ইউনিভার্সের থেকে, ইউনিভার্স হয়ে গেল এখানে বস, আমরা হয়ে গেলাম কর্মচারী তখন। কারণ ইউনিভার্স বলল তোমাদের যে কাজের জন্য পাঠানো হয়েছিল তোমরা সেই কাজ কমপ্লিট করছো না, তো তোমাদের পেন্ডিং অনেক হয়ে গেছে, এবার তোমাদের কমপ্লিট করতেই হবে। তো সেই জন্যে কি হয়, আমরা বিভিন্ন সোলকে সিলেক্ট করি সেখানে। তখন কোনো সোলেরই জন্ম হয় না যাদের আমরা সিলেক্ট করি, এবং তাদেরকে সেই মতো টাইমলি পাঠানো হয় যে তুমি যাও, গিয়ে তুমি আমার মা হবে, বাবা হবে, গুরু হবে, টিচার হবে, বন্ধু হবে, এবং কোন কোন সময়ে তুমি আমার কাছে আসবে। যেরকম বাবা মার জন্ম হয়ে গেল, সেখানে আমরা গর্ভ চুজ করে সেই গর্ভে আমরা কী করি, জন্ম নিই। এবং কিছু বড় হওয়ার সঙ্গে সঙ্গে ফ্রেন্ড, যেই ফ্রেন্ডের সঙ্গে সোল কন্ট্যাক্ট হয়েছে, কোনো একটা বছরে, কোনো একটা আমাদের এজে সে তার এন্ট্রি হবে, হতে পারে 20 বছর বয়সে, হতে পারে 10 বছর বয়সে এন্ট্রি হবে। সে আমাদের কিছু ট্রিগার করবে, এবং এরা সবসময় কার্মিক হবে, সবসময় ট্রিগার করবে যাতে সেই কাজটা আমি করতে বাধ্য হই। এরা কিন্তু কখনোই, যারা সোল কন্ট্রাক্টের মধ্যে থাকে তারা কখনোই, বেশিরভাগ দেখা গেছে ভালো কিছু, ভালো ফ্রেন্ড হয় না, ভালো কোনো হেল্পিং হ্যান্ড হয় না, বাবা মা হলেও ভালো হয় না, প্রচুর অশান্তি, প্রচুর
বাচ্চার সঙ্গে অনেক ট্রিগার করবে। তো আমরা তখন ভাবতেই পারি না কেন আমার সঙ্গে এরকম হচ্ছে। তো জানবেন সোল কন্ট্রাক্ট আছে, কোনো কিছুর জন্য পুশ করা হচ্ছে, ট্রিগার করা হচ্ছে যাতে আমরা সেই কাজটা করি, ঠেলে দেওয়া হয় অ্যাকচুয়ালি। তো এরকম আমরা যদি 5 জনের সঙ্গে সোল কন্ট্রাক্ট করে আসি, সেই 5 জন ধীরে ধীরে আমাদের লাইফে আসবে এবং ট্রিগার করবে। একটা সময় আসবে তারা আবার লাইফ থেকে চলেও যাবে এবং সেখানে আমাদের সেই কাজ কমপ্লিট এই কারণেই করতে হবে, এত বেশি বেশি ট্রিগার আসবে, ঠিক যেরকম ঢেউয়ে ঢেউয়ে নিয়ে যায় একটা ধারের দিকে, আমাদেরকেও সেই যে হেল্পিং সোলগুলো আছে তারা আমাদেরকে ট্রিগার করতে 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 একটা ধারে নিয়ে যাবে এবং সেখান থেকেই আমরা আমাদের যে কাজ করতে পৃথিবীতে এসেছি সেই কাজ আমরা যতটা সম্ভব হয় করব। যদি আয়ু সেরকম থাকে তাহলে কমপ্লিট হবে, না হলে আধা অধুরা থেকে যাবে। আবার আমরা নেক্সট লাইফে এসে সেই কাজ এখানেই কমপ্লিট করব। কারণ এটাই হলো এই 3D লেভেল, মানে এই পৃথিবীটাই হলো যেখানে আমরা কিছু শিখতে এসেছি, কিছু লেসন নিতে এসেছি। সেই জন্য দেখবেন আমাদের যে অ্যারাউন্ডে যে রিলেশানগুলো আছে, আমাদের খুব নিয়ারেস্ট রিলেশান, বাবা মা ভাই বোন, কাকা কাকিমা ঠাকুমা দাদু বা ভাই বোন, টিচার, বন্ধু, এরা আমাদের সঙ্গে বেশি কার্মিক রিলেশানে আসে, যারা আমাদের সঙ্গে প্রচণ্ড খারাপ ব্যবহার করে এবং এখান থেকে আমরা ভীষণ হার্ট হই এবং এরাই হচ্ছে আমাদের কার্মিক রিলেশান। সব কিছু কিন্তু সব সময় নয়, যে অনেকের মা বাবা যে খারাপ তা নয়, কিন্তু অনেক সময় দেখবেন সন্তানের সঙ্গে মা বাবার কার্মিক সম্পর্ক যাদের থাকে তাদের সেই সন্তানগুলোর বেঁচে থাকার উপযুক্ত থাকে না, বাবা মা এত ট্রিগার করে। আবার কারোর কারোর বাবা মা খুব ভালো, কারোর কারোর হাজব্যান্ড এত ট্রিগার করে বেঁচে থাকাটা সম্ভব হয় না, কারোর কারোর ওয়াইফ এত ট্রিগার করে বেঁচে থাকা সম্ভব হয় না। তো এগুলো হলো কার্মিক রিলেশান, এরা এসেছে কর্মে হেল্প করতে। তো অ্যাকচুয়ালি আমরা এদেরকে ঘেন্না করি যে আমার লাইফে ও এসেছিল, আমার লাইফটা বরবাদ করে দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ধন্যবাদ এদের দেওয়া উচিত। এই যে ইউনিভার্সাল ল, আমরা অনেক কিছুই জানি না, আমরা উল্টো কাজ করি, সেই জন্য আমাদের সঙ্গে হিতে বিপরীত হয়। যারা আমাকে ট্রিগার করলো, যে বাবা মা আমাকে ট্রিগার করলো, যে ভাই বোন আমাকে ট্রিগার করলো, যে বন্ধু আমাকে ফেলে চলে গেল, যে প্রেমিক প্রেমিকা আমাকে ছেড়ে চলে গেল, যে হাজব্যান্ড আমাকে কষ্ট দিয়ে ডিভোর্স দিয়ে অন্যজনের কাছে চলে গেল, যে ওয়াইফ চলে গেল, অ্যাকচুয়ালি এরা আমাকে কর্মে হেল্প করতে এসেছে ট্রিগার করে। আমরা অনেক সময় ঘুমিয়ে থাকি, বুঝতে পারি না, তাই আমাদের এই কষ্ট পেতে হয়। অ্যাকচুয়ালি এদেরকে ধন্যবাদ করা উচিত, আমরা তার জায়গায় এদেরকে ঘেন্না করি, এদের থেকে দূরে সরে যাই। দূরে সরে গিয়েও এদেরকে ধন্যবাদ করুন, দেখবেন আপনার লাইফে অনেক উন্নতি হচ্ছে এবং আপনি যে সোল কন্ট্রাক্ট এদের সঙ্গে করে এসেছিলেন সেই সোল কন্ট্রাক্ট আপনার সফল হয়েছে এবং আপনি যে কর্মের জন্য এসেছিলেন সেই কর্ম আপনি ঠিকভাবে পালন করতে পেরেছেন। এবং যদি খুব ট্রিগার হয় তাহলে এখানে কর্ম ব্রেক করতে হয়, আমার আগের ভিডিওতে দেয়া আছে। তো এই সোল কন্ট্রাক্ট, ইউনিভার্সাল ল এবং ব্রহ্মাণ্ডীয় যে কানেকশান কিভাবে কাজ করছে এনার্জি রূপে, এনার্জি সায়েন্সে যারা এসেছেন তারাই একমাত্র জানেন। এনার্জি সায়েন্সটাকে বুঝে নিন এবং নিজের ল অফ কর্ম সেখান থেকে মুক্ত হয়ে যান এবং ফ্রিডম করুন আপনার আত্মাকে। আত্মা কখনোই কম্প্রোমাইজ করে না, শুধু ফ্রিডম চায়। সেই ফ্রিডমের রাস্তা আছে আপনারই হাতে, শুধু একটু অ্যাওয়ারনেস হয়ে থাকুন। ইউনিভার্স কী বলছে, এনার্জি কী বলছে, আপনার সোল কী বলছে শুনতে থাকুন এবং দয়া করে যদি মনে হয় রাস্তা পাচ্ছেন না, গুরুর পরামর্শ নিন, গুরুর শরণাপন্নে আসুন, আপনিও হতে পারবেন একজন মুক্ত সোল, ফ্রি সোল। তাহলে সোল কন্ট্রাক্ট কী হলো বুঝতে পারছেন? সোল কন্ট্রাক্ট হলো এক কথায় একটা প্রজেক্ট, যেই প্রজেক্ট আমরা সফল করতে এসেছি এবং একা হবে না বলে অনেক সোলের আমরা কানেকশান নিয়ে, তাদের হেল্প নিয়ে আমরা এই পৃথিবীতে এসেছি এবং তারাই আমাদেরকে ট্রিগার করবে, এটা করো, এটা করো, এখান থেকে যাও, একা করে দেবে, দুঃখ দেবে, যন্ত্রণা দেবে, পেন দেবে। তারাই জীবনের কিন্তু শুভাকাঙ্ক্ষী। কারণ সেই মানুষটা আপনার লাইফে, ধরুন একটা লাইফ পার্টনার, লাভ পার্টনার আপনার রিলেশনের মধ্যে এলো, কিছুদিন খুব সুন্দর ব্যবহার করলো এবং তারপরে ট্রিগার করে চলে গেল, কিছুতেই আর আসছে না, আপনি কেঁদে মরছেন যে আমার সঙ্গে এত ভালোবাসা, এত যে ভালোবাসা, সে আজকে কেন চলে গেল, কোথায় গেল, আমি কি করব। আমরা কি করি, ওই গর্ত থেকে আর উঠতে পারি না,
কিন্তু কেন সেটা করলো, ট্রিগার কেন করলো, সোল কন্ট্রাক্ট কিছু হয়ে আছে, সেখানে ধ্যান দিতে হবে যে কেন আমার সঙ্গে এরকম হলো। ওখান থেকে উঠতে হবে ধীরে ধীরে। ওঠার পরেই আপনি বুঝতে পারবেন নয়া চ্যাপ্টার শুরু হয়ে গেছে, আশার আলো আপনি দেখতে পাবেন। এবং তখন মনে হবে যে ভাগ্যিস আমি এখান থেকে চলে আসতে পেরেছি, ভাগ্যিসও আমাকে ছেড়ে চলে গিয়েছিল, নাহলে এই লাইফটা আমি পেতাম না। তো পরের লাইফটার জন্য অপেক্ষা না করে সেখানে কাজ করুন, ডুবে যাবেন না। যেখানে আমাকে কেউ ট্রিগার করেছে আমি এখান থেকে আর উঠতে পারছি না, ডুবে যাচ্ছি, এটা করবেন না। ইউনিভার্স কিছু শেখাচ্ছে, কিছু লেসন শেখাচ্ছে কোনো মানুষের মাধ্যমে, কোনো এনার্জির মাধ্যমে। সেটাকে বুঝুন কেন এটা হচ্ছে এবং সেখান থেকে ওঠার চেষ্টা করুন। একা না পারেন, ইউনিভার্সের সাহায্য নিন, গুরুর সাহায্য নিন, দেখবেন ওখান থেকে আপনি উঠে গেছেন। এবং পরে যখন উঠবেন দেখবেন একটা সুন্দর আর একটা লাইফ আপনি পেয়ে গেছেন। এই লাইফে নতুন চ্যাপ্টার, কারণ আমাদের লাইফ একটা বইয়ের মতো। এই নিয়েও আমার ভিডিও দেয়া আছে। আমাদের লাইফ একটা বইয়ের মতো, অনেক চ্যাপ্টার, এক একটা চ্যাপ্টার ভীষণ কঠিন, বুঝে ওঠা সম্ভব নয়। সেই চ্যাপ্টারটাকে কমপ্লিট করতে পারলেই নতুন আর একটা চ্যাপ্টার। তাহলে বুঝতে পারছেন তো সোল কন্ট্রাক্ট আসলে কি? এই সোল কন্ট্রাক্ট থেকে আরও কি হয় নিয়ে আসছি আরও আকর্ষণীয় ভিডিও। শুনতে থাকুন, দেখতে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।